কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। বিচ্ছেদের খবরে হঠাৎ আলোচনায় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। কণ্ঠের জাদু আর সুরের মূর্ছনায় একটা প্রজন্মকে মাতিয়ে রেখেছেন। দুষ্ট কোকিল এবং কন্যারে গান দুটি গোটা বিশ্বকে নাচিয়ে ছেড়েছে। তার গানের তালে কোমর দোলান নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রূপগুণে অনন্য কণার জন্ম 1981 সালের 25 এপ্রিল। কণার শৈশব কেটেছে ঢাকাতেই। ঢাকার আলো বাতাসে বেড়ে উঠেছেন তিনি। কণার একটি ভাই ও বোন আছে। তার প্রকৃত নাম দিলশাদ নাহার কণা হলেও বাবা মা তাকে কনু বলে ডাকত। বাচ্চাদের কাছ থেকে তার নাম আরও মজার। ছোটবেলার খেলার সাথী তাকে কণামনা বলে ডাকতেন। মিরপুরের টাইনি টটস স্কুল থেকে কণার স্কুল জীবন শুরু। এরপর মগবাজারের বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং লালমাটিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। শিক্ষা জীবনে অভিনেতা মোশাররফ করিমের ছাত্রী ছিলেন কণা। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের আলোচনার টেবিলে পসরা জোগাচ্ছেন তিনি। কেননা দুষ্ট কোকিল হানা দিয়েছে কণার সংসার জীবনে। গত 16 জুন দীর্ঘ 6 বছরের সম্পর্কের ইতি টেনেছে। বিষয়টি গত 25 জুন মধ্যরাতে এক পোস্টে নিজেই জানিয়েছেন। মায়াবী কণ্ঠের অধিকারী এই গায়িকার জীবনের নানা দিক জেনে নেওয়া যাক। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল আগ্রহ ছিল। মাত্র 4 বছর বয়সে গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে গানটি শেখার মধ্য দিয়ে গান ভুবনে পা রাখেন তিনি। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাক লাগিয়ে দেন 5 বছরের ছোট কণা। দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে শেষ করেন সেই যাত্রা। তার সঙ্গীত জীবন শুরু 19 বছর থেকে। কণার সঙ্গীত যাত্রার মোড় ঘুরে 2003 সালে জনপ্রিয় গার্লস ব্যান্ড অ্যাঞ্জেল 4 এর মাধ্যমে। সেখান থেকে শুরু করে একক অ্যালবামের কাজ। 2006 সালে প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা দিয়ে শুরু। এরপর শ্রোতাদের উপহার দিয়েছেন এক গুচ্ছ অ্যালবাম। শুধুমাত্র গানের অ্যালবামে থেমে থাকেননি কণা। প্লেব্যাক গান, বিজ্ঞাপন, নাটক, এমনকি আন্তর্জাতিক অনুষ্ঠানও রেখেছেন ছাপ। বাংলা গানের পাশাপাশি হিন্দি, আরবি সহ 4টি ভাষায় গান গেয়েছেন তিনি। শুধু কি তাই, 2014 সালে বাংলাদেশ অনুষ্ঠিত ICC T20 ওয়ার্ল্ড কাপের থিম সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তিনি। 2020 সালে তুই কি আমার হবিরে গানটির জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও প্লেব্যাক সিঙ্গার হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার সহ বেশ কয়েকটি অর্জনও আছে তার। এ যাবৎকালে সবচেয়ে বেশি 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি। গানের জন্য তিনি পেয়েছেন এই পুরস্কার। 2019 সালে অনেকটা গোপনে ভালোবেসে বিয়ে করেন গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে। ব্যবসায়ী স্বামীর সাথে পার করে দিয়েছেন অর্ধযুগ। গত 16 জুন 2025 তারিখে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আমাদেরকে দিয়েছে আমাকে এবং ইমরানকে। আসলে গান মধুমাখা মিষ্টি কণ্ঠের মায়া ছড়িয়ে কোটি অনুরাগীদের হৃদয়ে জায়গাও করে নিয়েছেন। ওহে শ্যাম, তুই কি আমার হবিরে, দিল দিল দিল, রেশমি চুড়ি গানগুলো দর্শকদের জন্য ক্যারিয়ারে সেরা উপহার। ডেস্ক নিউজ, নিকট টিভি।